তো সোমবার দিন জন্মাষ্টমী আছে, আর জন্মাষ্টমীর সময় রোববার দিন যে কেনাকাটা হবে তার পুরো ভিডিওটা কালই দেখতে পারবে। ওটা কটার সময় দেবে, তুমি ছাড়বে কটার সময়? দেখি তো রাত্রিবেলা ছাড়বে। তো সকাল থেকে বিকেল যা যা হবে বা বাইরে কেনাকাটা করতে যাবে। এবং গুড মর্নিং। আজকে সকালবেলা ব্লগ আমি সকাল থেকে নিয়ে চলে এসেছি। উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু কাজগুলো করা হয়নি। তো এই আমি বাসি বিছানাগুলো তুলে নিচ্ছি। আমি বিছানা টিছানা সব তুলে নিচ্ছি, বালিশগুলো গুছিয়ে নিচ্ছি। অনেক কাজ থাকে আমার, বেরোতে হবে আবার সকালবেলা। সকালে এসে তারপর আবার রান্না বান্না থাকে, আর মানে অনেকই কাজ নিজের হাতে সব করা। এবং আমাদের মশারি, প্রতিদিন আমাদের মশারি খাটানো হয়। মশারি ছাড়া আমরা কেউ ঘুমোতে পারি না, মশারি খাটাতেই হবে। না খাটালে কেউ ঘুমোতে পারবে না। আমার নিজের হাতেই সব কাজ করা, আমি কোনো লোক রাখি না, নিজেই সব করি আর কি। এই রান্নাঘরে চলে এসেছি, এবার রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করবো না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। মানে এখনই 1:30 বাজে, সবাই খাবে দাবে, নিজের ঘরের কাজগুলো আছে। আগে এত দেরি হতো না, এখন দেরি হয়ে যাচ্ছে। আমার মেয়ে এখানে এসে বলছে কি রান্না করেছে, এর মধ্যে জিরে সরে যায়, এমনি এখন দেরি হচ্ছে। তার মধ্যে বলছে একটু আলু ভাজা, একটু এই ভাজা, একটু লাল লাল করে ভাজা, ঠিক আছে করে দেবো। তার মধ্যে একটু মশলাগুলো সব দেবো। দেরি হয়ে গেছে। এদিকে কালকেকার বাসন মাজা যা যা ছিল ওইগুলো গোছানো হয়নি, ও এক এক করে দিচ্ছে আমার হাতে। তো ওইগুলো আমি সব গুছিয়ে টুছিয়ে নিই। সন্ধ্যে থেকে এখন ঘরে অনেক কাজ আছে। এদিকে জামা কাপড় অনেক পড়ে আছে, সেটাও গোছাতে হবে। এদিকে ওর সাথে কথা বলতে বলতে আর কি আমি বাসনগুলো তুলে ফেলছি। এদিকে কচুটা ভাজা ভাজা হয়ে এসছে, তার মধ্যে এবার একটু মশলাটা দেবো। একটু টমেটো বার করে রেখেছি, একটু টমেটো ঘষবো। টমেটোটা একটু টমেটো ঘষে নিচ্ছি আস্তে আস্তে করে। টমেটোটা অত পেস্ট করতে সময় পাচ্ছি না, সময় লাগবে। একটু টমেটো আর একটু আদা গ্রেট করে নিলেই আর কি দিয়ে দিলে ফ্লেভার অনেকটা গন্ধ চলে আসে। এদিকে আমার সিদ্ধ করে নিলে ভালো হতো, কিন্তু সিদ্ধ করিনি আমি ভাবলাম ডাইরেক্টই বসিয়ে দেবো। দেখি অনেকে ডাইরেক্ট করে তো কচুর দম, তো আমি ভাবলাম না, একটু করে নিই। আমি আজকে ডাইরেক্ট করে নিই, আস্তে আস্তে হবে। এদিকে আমি এদিকে কাজগুলো সব সেরে নেবো। এদিকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। একটু লঙ্কার গুঁড়ো একটু বেশি পড়ে গেছে আমার আজকের তরকারিতে। অত ঝাল খাই না, কিন্তু একটু ঝাল ঝাল হয়ে গেছে। খুব ঝাল হয়নি যাতে খেতে পাচ্ছি না, কিন্তু পেট গরম হয়ে যায় না বেশি ঝাল খেলে। এদিকে আমি স্যালাডের জন্যে একটু গাজর গ্রেট করে নিচ্ছি। আর এত মশা হয়েছে বর্ষাকালে, মানে ঘাড়ে পিঠে শশাটা ধোয়া ছিল, শশাটাও একটু ঘষে নেবো। এদিকে গাজর গ্রেট করে কাটলে, আর তার সাথে শশা গাজর মানে অল্প একটু হয়, আর তার উপর না চিবোতে হয় অনেকক্ষণ ধরে। চিবোতে চিবোতে দাঁত ব্যথা করে, সেই জন্য আমি এখন ঘষে নিই। ঘষে নিলে একটু ঝুরু ঝুরু সরু সরুভাবে কি সুন্দর কাটা হয়ে যায়, খেতেও সুবিধা হয় আমার। আমি ওইভাবেই আর কি কাটি। এদিকে আমার ভাত হচ্ছে। ভাতের এই যে উপরে যে সাদা সাদা ফেনাগুলো ওঠে না, ওটা আমি ফেলে দিই, ওটা আমি রাখি না। বলে নাকি ওটা ভালো না, ফেলে দিতে হয়। ধুয়ে ভিজিয়ে রাখি চাল অবশ্যই, কিন্তু তাও আমি ফেলে দিই ওটা, ফেনা যেটা ওঠে। এইদিকে আমার কচুর দমটা হচ্ছে। একটু তলায় লেগে গেছিলো, আমি একটু জল দিয়ে একটু আর কি সিদ্ধ করবো ওটাকে। এদিকে এই তরকারিতে নুন টুন একটু চেক করে নেব, কেন কি নুনটা বেশি আমরা খাই না, একটু কমই খাই। নুনটা ঠিকই আছে, মনে হচ্ছিল একটু বেশি, কিন্তু মনে হলো না ঠিকই আছে নুনটা। তারপর সেদ্ধ হতে তো নুনগুলো টেনে নেবে। এদিকে আমি ডালটা করে নিয়েছিলাম,
মুসুরের ডাল, পাতলা করে মুসুরের ডাল করেছে। এবার মুসুরের নুনটা দেখে নিই, নুনটাও এতেও ঠিকঠাকই ছিল। তাই না যে যাকে নুনটা ঠিকঠাক কম করেই দিই, নুনটা বেশি দিলে তো আবার নুন বেশি হয়ে যাবে। বাটিতে ঢেলে নিচ্ছি। এই ফোনটা এদিকে পড়ে গেল একটু আস্তে করে। এই করতে করতে সন্ধে হয়ে গেল, আর দুপুরে রান্নাটা খাওয়াটা দেখাতে পারিনি। আর সন্ধ্যেবেলা সিঙ্গারা নিয়ে এসেছিলো, তাই আমি একটু খেয়ে নিয়েছি, খাচ্ছি। একটু নুন নুন লাগছিল সিঙ্গারাটা খেতে, তাও খেয়ে নিয়েছি। নুন লাগুক যাই লাগুক খেয়ে নিয়েছি সিঙ্গারাটা। আর এই খাওয়া দাওয়া হয়ে গেল সন্ধ্যেবেলায়। এইদিকে এবার আমি জামা কাপড় নিয়ে পড়েছি, জামা কাপড় সব গোছাতে হবে। এনার্জি নেই, ভালোও লাগছে না গোছাতে, মনে হয় খালি শুয়ে থাকি। সকাল থেকে এত কাজ করার পর না আর ইচ্ছে করে না, ঘরে বাইরে। তো যাই হোক, আমি এখন এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নেবো। শোকেসে সব জামা কাপড় এদিক ওদিক হয়ে আছে, সেটাও গোছাবো। এদিকে ও এখানে পড়তে বসেছে, যাকে তুই পর। এদিকে আমি এদিকে সব গুছিয়ে নিয়ে আসি। আর এইদিকে আমার এই ঠাকুরের সিংহাসনটা দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমার ঠাকুরের সিংহাসনটা খুব ভাল লাগে। নতুন করে করা হয়েছিল এই সিংহাসনটা, আগে খোলা ছিল ছাদটা, কিন্তু আমি পরে আবার এটা সেট করেছি ঠাকুরের। আর এদিকে ও পড়ছে, এদিকে আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এই আজকে আমার ছোট মিনি ব্লগ, আজকের মতো এতটা। আবার পরের ব্লগে দেখা হবে। টাটা, বাই।